প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র শিক্ষক ও অভিভাবক সহ সকলকেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তৃতীয় শ্রেণীর ইংরেজিতে 100 নম্বরের পূর্ণাঙ্গ মডেল কোশ্চেন। এর মানে হলো আমি এই ভিডিওতে দেখাতে চলেছি তৃতীয় শ্রেণীর 100 নম্বরের ইংরেজি প্রশ্নের প্রশ্ন ধারা সহ পূর্ণাঙ্গ মডেল কোশ্চেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তৃতীয় শ্রেণীর 100 নম্বরের মডেল প্রশ্নটি দিয়েছি। তো এই মডেল প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করব এবং উত্তর প্রদানের পদ্ধতি সম্পর্কেও বলবো। আশা করি সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমরা বিস্তারিত বর্ণনায় যাই। প্রশ্ন নম্বর 1, 2, 3 ও 4 এই 4টি প্রশ্নের উত্তর করা হবে একটি সিন কম্প্রিহেনশনের আলোকে। অর্থাৎ প্রশ্নের শুরুতেই একটি সিন কম্প্রিহেনশন বা প্যাসেজ দেওয়া হবে, যেটি তৃতীয় শ্রেণীর ইংরেজি বই থেকেই নেওয়া হয়েছে। এবং প্রথম 4টি প্রশ্ন 1, 2, 3 এবং 4 নং প্রশ্ন এই সিন কম্প্রিহেনশনের আলোকেই করা হবে। এবারে আমরা দেখি 1 নং প্রশ্নে কি বলা হয়েছে। প্যাসেজটি পড়ার পরে 1 নং প্রশ্নের উত্তর করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নং প্রশ্নে আছে একটি টেবিল ম্যাচিং এবং বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং হুইচ আর মেনশনড ইন দ্য কলাম বি। অর্থাৎ কলাম এর শব্দগুলোর সাথে কলাম বি এ তাদের অর্থগুলোর সাথে মিল করো। তো এখানে শিক্ষার্থীরা এ বি সি ডি ই প্রত্যেকটি শব্দ বাম পাশে উঠাবে এবং একটা ইকুয়ালস বা সমান চিহ্ন দিয়ে ডান পাশ থেকে এর সঠিক উত্তরটি বাছাই করে সামনে লিখবে। এবারে আমরা 2 নং কোশ্চেনে দেখতে পাচ্ছি যে ট্রু ফলস লেখা। অর্থাৎ 1 নং এর মতোই 2 নং প্রশ্নেও প্রদত্ত প্যাসেজটি অনুসারে ট্রু ফলস লিখতে হবে। ট্রু ফলসের সমাধান করতে বলা হয়েছে এভাবে, রাইট ট্রু অর ফলস ফর স্টেটমেন্টস। এখানে শিশুরা এভাবে উত্তর করবে শুধু যে নাম্বারগুলো উঠিয়ে, অর্থাৎ এ বি সি ডি ই এফ এই নাম্বারগুলো ওঠানোর পরে ট্রু যেটা হবে সেটা শুধু ট্রু, আর যেটা ফলস হবে সেটা শুধু ফলস লিখলেই যথেষ্ট। সেন্টেন্সগুলো উঠানোরও প্রয়োজন নেই এবং ফলস স্টেটমেন্টের কারেক্ট অ্যান্সারও লেখার কোনো প্রয়োজন নেই, শুধু ট্রু বা ফলস লিখলেই চলবে। এবারে আমরা 2 নং কোশ্চেনে দেখতে পাচ্ছি যে ট্রু ফলস লেখা। অর্থাৎ 1 নং এর মতোই 2 নং প্রশ্নেও প্রদত্ত প্যাসেজটি অনুসারে ট্রু ফলস লিখতে হবে। ট্রু ফলসের সমাধান করতে বলা হয়েছে এভাবে, রাইট ট্রু অর ফলস ফর স্টেটমেন্টস। এখানে শিশুরা এভাবে উত্তর করবে শুধু যে নাম্বারগুলো উঠিয়ে, অর্থাৎ এ বি সি ডি ই এফ এই নাম্বারগুলো ওঠানোর পরে ট্রু যেটা হবে সেটা শুধু ট্রু, আর যেটা ফলস হবে সেটা শুধু ফলস লিখলেই যথেষ্ট। সেন্টেন্সগুলো উঠানোরও প্রয়োজন নেই এবং ফলস স্টেটমেন্টের কারেক্ট অ্যান্সারও লেখার কোনো প্রয়োজন নেই, শুধু ট্রু বা ফলস লিখলেই চলবে। এবার কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর প্রশ্নেও একইভাবে সেই সিন কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করা হয়েছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানেও শিক্ষার্থীরা এ বি সি ডি ই এফ নাম্বারগুলো ঠিক রেখে অ্যান্সার লিখে শুধু কোশ্চেনের অ্যান্সারগুলো লিখবে, প্রশ্নগুলো তুলবে না। এবারে কোশ্চেন নং 4 নং প্রশ্নে বলা হয়েছে রাইট এ কম্পোজিশন অন ইয়োর ফ্যামিলি। তো আমরা দেখছি এই প্রশ্নটাও আমাদের যে প্রথমে যে সিন প্যাসেজটি দেওয়া হয়েছিল সেটি রিলেটেড। তো এই কম্পোজিশনটির মার্ক ধরা হয়েছে 10 এবং এখানে শিক্ষার্থীরা 8 থেকে 10টি সেন্টেন্সের মধ্যেই এই কম্পোজিশনটি লিখে ফেলবে। পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি কম্প্রিহেনশন বা প্যাসেজ দেওয়া হয়েছে। তো পরবর্তী 5, 6 এবং 7 নং প্রশ্ন এই প্যাসেজের আলোকেই করা হয়েছে এবং প্যাসেজটি পড়ে
5, 6 ও 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা কোশ্চেন নং 5 অর্থাৎ 5 নং কোশ্চেনে কি দেখতে পাচ্ছি? 5 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপসটি উইথ ক্লুজ অর্থাৎ হিন্টস সহ দেয়া আছে। এখানে দেখা যাচ্ছে উপরে বক্সে কয়েকটি শব্দ দেয়া আছে। শিক্ষার্থীরা শব্দগুলো দিয়ে ব্ল্যাঙ্কসগুলো পূর্ণ করবে। 5টি সেন্টেন্সের জন্য মার্কস ধরা হয়েছে 5। এবারে কোশ্চেন নাম্বার 6 অর্থাৎ 6 নং প্রশ্নে আবারও একটি ট্রু ফলস, তবে এই ট্রু ফলসটি ধরা হয়েছে দ্বিতীয় যে সিন প্যাসেজটি সেটির মধ্য থেকে প্রশ্নটি করা হয়েছে। এখানেও আগের মতোই ABCDE নম্বরগুলো উঠিয়ে শিক্ষার্থীরা ট্রু সেন্টেন্সের জন্য শুধু ট্রু লিখবে এবং ফলস সেন্টেন্সের জন্য শুধু ফলস লিখবে। কোশ্চেন নং 7 অর্থাৎ 7 নং প্রশ্নটিও ওই প্যাসেজটি দ্বারা, যেটি দ্বিতীয় প্যাসেজ হিসেবে দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং অল কোশ্চেন্স, নিচের সকল প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান ধরা হয়েছে 2। তো শিক্ষার্থীরা একটি বাক্যে অথবা দুটি বাক্যে যে কোনোভাবেই প্রশ্নটির উত্তর দিতে পারে। যেখানে একটি বাক্য প্রয়োজন সেখানে একটি বাক্য, যেখানে দুটি বাক্য প্রয়োজন সেখানে দুটি বাক্য ব্যবহার করবে। কোশ্চেন নাম্বার 8 বা 8 নং প্রশ্ন হচ্ছে একটি রাইম বা ছড়া। তো শিক্ষার্থীরা একটি রাইম বা ছড়া লিখবে, এটা তাদের বই থেকেই দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রদত্ত রাইমটি হচ্ছে নেমস অফ দ্য মান্থ, অর্থাৎ আমরা যে ছড়াটিকে জানুয়ারি ফেব্রুয়ারি নামে চিনি সেটি। তো ছোট্ট এই ছড়াটি শিশুরা পুরোপুরি লিখে দিবে। কোশ্চেন নং 9 অর্থাৎ 9 নং প্রশ্নটি একটু ক্রিটিক্যাল। এখানে শিক্ষার্থীদেরকে 5টি অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া হয়েছে। এই 5টি অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করে তারা 5টি কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি বাক্যের ভিতরে যে ওয়ার্ডটি আন্ডারলাইন করে দেওয়া আছে সেই আন্ডারলাইন ওয়ার্ডটির জন্য যে WH কোশ্চেন ওয়ার্ড ব্যবহৃত হয়, অর্থাৎ হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হুইচ ইত্যাদির যেটি প্রয়োজন হবে এই আন্ডারলাইনড ওয়ার্ডটির জন্য সেই ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি এ নং প্রশ্নে আছে আই এম রিয়া। রিয়া শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে। রিয়া যেহেতু একজন ব্যক্তির নাম বা একটা মেয়ের নাম, এখানে এই প্রশ্নটা হু দ্বারা হবে। এভাবে সিলের যেমন প্লেস, এখানে হোয়ার হবে। তারপরে পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে আই এম ফাইন, আমি ভালো আছি। এখানে হাউ আর ইউ অর্থাৎ ফাইন অর্থ ভালো, এখানে কেমন আছো অর্থে প্রশ্ন করা হবে। এভাবে হি ইজ এ টিচার, এখানে টিচার দ্বারা প্রফেশন বা পেশা বোঝানো হয়েছে, তাই এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করা যায়, হোয়াট ইজ হি। এবং সর্বশেষ প্রশ্নে রিয়া ইজ 8 ইয়ার্স ওল্ড, অর্থাৎ রিয়ার বয়স 8 বছর। কারো বয়স বোঝানোর জন্য এখানে আমরা হাউ ব্যবহার করি, হাউ ওল্ড ইজ রিয়া, এভাবে প্রশ্নটি হবে। এবারে আমরা দেখি কোশ্চেন নং 10 অর্থাৎ 10 নং প্রশ্ন। এটা আরও একটি চিন্তামূলক বা ক্রিটিক্যাল প্রশ্ন। এখানে দেওয়া হয়েছে কতগুলো সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমরা কমান্ড হিসেবে ব্যবহার করি, অর্থাৎ কাউকে আদেশ, নিষেধ, অনুরোধ বা উপদেশ দেওয়ার জন্য ব্যবহার করি। তো সেই কমান্ড সূচক সেন্টেন্সগুলো শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে দেখতে বলা হয়েছে। এই কমান্ড সেন্টেন্সগুলোকে ইনস্ট্রাকশনও বলা হয়ে থাকে। তো এই ইনস্ট্রাকশনমূলক সেন্টেন্সগুলো শিক্ষার্থীরা ভালো করে দেখে এই সংক্রান্ত 3টি প্রশ্ন করা হয়েছে, সেই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি প্রশ্নের প্রথমটির মান 1, দ্বিতীয়টির মান 2 এবং তৃতীয়টির মান 3। এখানে প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্ন করা হয়েছে, যেমন হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু হোয়েন এন্টার দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে প্রবেশ করার সময় তুমি প্রথম কোন কাজটি করো। দ্বিতীয় প্রশ্নটি একটি অনুধাবনমূলক প্রশ্ন, এজন্য এর মানও 2, যে হোয়াই ডু ইউ ওপেন দ্য উইন্ডো, এটি অনুধাবন করে উত্তর দিতে হবে, তুমি জানালা কেন খোলো। আর শেষের প্রশ্নটি অর্থাৎ সি নাম্বার প্রশ্নটি একটি প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আরও একটি বাড়তি দক্ষতার প্রয়োজন হবে জ্ঞানের পাশাপাশি। যেমন এখানে কোশ্চেন করা হয়েছে হাউ ক্যান ইউ হেল্প ইউর টিচার টু মেক প্রিপারেশন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের প্রস্তুতি গ্রহণে তুমি তোমার শিক্ষককে কিভাবে সাহায্য করতে পারো। এই প্রশ্নটির মান ধরা হয়েছে 3 এবং এটি শিক্ষার্থীরা বুঝে শুনে গুছিয়ে লিখবে।
কোশ্চেন নং 11 অর্থাৎ 11 নম্বর প্রশ্নে আরও একটি ফিল ইন দ্য গ্যাপস, যেটির মান হচ্ছে 10। 5টি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 2। তবে উল্লেখ্য, এই ফিল ইন দ্য গ্যাপস বা শূন্যস্থান পূরণটি উইদাউট ক্লুজ, অর্থাৎ এতে কোনো হিন্ট বা ক্লু দেওয়া হয়নি। তবে এটি শিক্ষার্থীদের পাঠ্য বই রিলেটেড বা পাঠ্য বইয়ের কোনো টপিক্সের উপর ভিত্তি করেই করা হয়ে থাকে। তো তাদের টেক্সট বই যদি তারা নিয়মিত পড়াশোনা করে, তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটির উত্তর ওরা সহজেই দিতে পারবে। কোশ্চেন নং 12 অর্থাৎ 12 নং প্রশ্নে কিছু ইনকারেক্ট সেন্টেন্স অর্ডার দেওয়া হয়েছে, অর্থাৎ একটি সেন্টেন্স বা কতগুলো সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া আছে। সেই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে পূর্ণাঙ্গ সেন্টেন্স বা অর্থবোধক সেন্টেন্স বা বাক্য গঠন করতে হবে। এখানে 5টি প্রশ্নে 5 মার্ক। যেমন এখানে এ নাম্বারে হয়েছে টিচার ইজ এটি সাজালে হবে হি ইজ এ টিচার। তারপরে বি নাম্বারে আছে নেম মাই রাতুল ইজ, এটি সাজালে হবে মাই নেম ইজ রাতুল। তারপরে সি নাম্বারে আছে নেম সিস্টার স্মিতা ইজ মাই, এটি সাজালে হবে স্মিতা ইজ মাই সিস্টার। ডি নাম্বারে রয়েছে ডু হ্যাভ নট টুমরো আই স্কুল, এটি সাজালে হবে আই ডু নট হ্যাভ স্কুল টুমরো। আর সর্বশেষে রয়েছে ফ্রাইডে টুমরো ইজ, এটি সাজালে হবে টুমরো ইজ ফ্রাইডে। এবারে শেষ নং প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নং 13 বা 13 নং প্রশ্ন। এখানে একটি ফর্ম পূরণ দেওয়া হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করতে হয়। শিক্ষার্থীদেরকে এই বিষয়টি অভ্যস্ত করানোর জন্য এটি দেওয়া হয়ে থাকে। এটির হচ্ছে 5। এই ফর্মটিতে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ক্লাস এবং রোল নাম্বার, এই কমন বিষয়গুলো এন্ট্রি করতে হবে। এবং উপরে সে ব্যাপারে উদ্দীপক দেওয়া হয়েছে যে সাপোজ তাজিম লিভস উইথ হার প্যারেন্টস, হার ফাদার্স নেম ইজ মোহাম্মদ রহমান অ্যান্ড মাদার্স নেম ইজ জাহানারা বেগম। She wants to be a member of her school language club. Now you have to fill up the following form using the given information. অর্থাৎ এখানে যে প্রথমে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যের আলোকেই ফর্মটি পূরণ করতে হবে। এতে বোঝা যায় যে শিক্ষার্থীরা ফর্ম পূরণে তাদের নিজেদের নামটি লিখবে না, এখানে নামটি লিখবে এখানে যে নামটি দেওয়া হয়েছে উদ্দীপকে সেই নামটি। এবং অন্যান্য তথ্যগুলো যেমন বাবার নাম, মায়ের নাম, এগুলো এই ফর্মের আলোকেই হবে। যতক্ষণ পর্যন্ত ফর্মের এই উদ্দীপকটির আলোকে হবে, যতক্ষণ পর্যন্ত উদ্দীপকের মধ্যে পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সেটিই ব্যবহার করতে হবে। আর যখন পাওয়া না যাবে তখন নিজেরটা ব্যবহার করলেও চলবে।